তখন কি হচ্ছে, ব্রহ্মা বলছে আমি বড়, আমি সৃষ্টিকর্তা, আমি পাওয়ারফুল ম্যান। শান্তনু বলে, জানো লক্ষ্মীজি আমি দুবাই থাকি। ই পশ্চিমবাংলা তোমরা করো, আমি দুবাই ভালো আছি। এই যে ভালো আছি এটা মায়া হচ্ছে। তা ব্রহ্মা নিজে সৃষ্টি করে নিজে জ্বালে নিজেই মরতেছে। হ্যাঁ, সে বলছে আমি বড়। বিষ্ণু বলছে থামো থামো, আমি যদি না পালন করি তোমার সৃষ্টিগুলো রক্ষা হবে? তুমি তো সৃষ্টি করে দিলে ভাই, আর তারা খাবে কি, হজম করবে কি করে, শরীর পুষ্টি হবে কি করে? দুজনে ঝগড়া লেগে গেল, শান্তনু কে বড়। এইভাবে ব্রহ্মা বিষ্ণু দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো এবং ঝগড়া যুদ্ধে পর্যবসিত হল। বল কি ভগবান নিজে জানে নিজে মরতেছে। তখন পরমেশ্বর শিব, তো বড় মুশকিল, দুজনে ঝগড়া করলে কি হয়, পৃথিবীতে টলমল, ধ্বংস সৃষ্টি থাকছে না, রচনা যাবে। তখন শিব তখন কি করলেন, ভীষণ জ্বলন্ত অনল স্তম্ভ রূপে আবির্ভূত হল উভয়ের মাঝখানে, উভয়ের মধ্যস্থানে জ্বলন্ত অনল স্তম্ভ। বিষ্ণু গরু, তার বাহন গরু নিয়েও পড়ে গেল, সে শেষ করতে পারবে। এই স্তম্ভটা কত দূরে পর্যন্ত আছে রে ভাই? ব্রহ্মা নিচে গেল পাতালে। আদি অন্ত, এই আদি অন্ত স্তম্ভ তারা শেষ করতে পারল না। এর শেষ কোথায় আর এর অন্তই বা কোথায়, এর আদি বা কোথায়? দুজনেই ওই ভেবাচাকে খেয়ে গেছে। বাপরে! তখন শিব এসে আবির্ভূত হয়ে গেল। দেখো তোমরা কেন এমন করছো? এই জগতে এই স্তম্ভটা জগৎবাসীর পূজার জন্য ক্ষুদ্র আকার ধারণ করে। প্রভু হ্যাঁ, তাহলে এই আদি অন্তহীন স্তম্ভটাই জগৎবাসীর দর্শন এবং পূজনের জন্য ক্ষুদ্র রূপ ধারণ, সেইটা হচ্ছে শিবলিঙ্গ। আর এই ভোগাবহ লিঙ্গই একাধারে মানুষের ভক্তি মুক্তির সাধন। এর দর্শন, এর স্পর্শন এবং ধ্যানের দ্বারা মানুষ জন্মবন্ধন থেকে মুক্তি পাবে। কিন্তু বাংলা কথা বলেননি, আমাদের সব গ্রন্থ সংস্কৃত। অনাদ্যন্তমিদং স্তম্ভম মনুমাত্রং ভবিষ্যতি দর্শনার্থং হি জগতাং পূজানার্থং হি পুত্রক। আর কি বললেন, যে ভোগাবহমিদং লিঙ্গং ভক্তি মুক্তিকে সাধনম দর্শনে স্পর্শন ধ্যান জন্তুনাং জন্ম বন্ধন। সেই আদি অন্তস্তম্ভহীন সেই লৌহদণ্ড ক্রমে ক্রমে ক্ষুদ্র আকার ধারণ। সেই জন্য বলা হয়েছে আকাশং লিঙ্গ মিত্তাহ পৃথিবী তস্য পীঠিকা আলয় সর্বদেবানাম লয়না লিঙ্গ মুচ্যতে। এই আকাশই হলো লিঙ্গ, আর পৃথিবী তার পীঠিকা অর্থাৎ বেদী। দেখবি শিবলিঙ্গের মাতৃজনির উপর আছে। আকাশং লিঙ্গ মিত্র, আকাশই লিঙ্গ আর পৃথিবী তার বেদী বা আসন। এই আকাশই ব্রহ্মা বিষ্ণু রুদ্রের লয়স্থান, সকল দেবতার আলয় এবং সকলের লয়স্থান। সেই জন্য বলা হয়েছে যে আকাশই শিবলিঙ্গ, লিঙ্গস্বরূপ। আবার এই আকাশই সদাশিবের বিরাট মূর্তি, আর গৌরীপট্ট গৌরীপীঠ, এই যে গৌরীপীঠের গৌরীপট্ট শিবলিঙ্গের আধার। তাহলে মা, তাহলে শিবলিঙ্গের আধার, তাহলে গৌরীপট্ট মানে হচ্ছে মাতৃজনী বা মহামায়া। তাহলে কি হলো, আকাশ লিঙ্গ আর পৃথিবী হচ্ছে মাতৃজনী।
মাতৃজনী না হলে ফসল টসল কী করে হচ্ছে? পেয়ারা, আপেল, ধান, জব, গম। তাহলে সেই জগজ্জননী গৌরীপট্ট, গৌরীপীঠ। সেই জন্য এর দর্শন, স্পর্শন, ধ্যানের দ্বারা জীব ভববন্ধন থেকে মুক্ত হতে পারে। তাহলে লিঙ্গ রূপ মহাকাল, জনি রূপা কালিকা, তয়ের যোগ পরধন্যা, তয়ের যোগ পরামা। অর্থাৎ লিঙ্গরূপী মহাকাল আর জনিরূপা কালিকা, যে সমস্ত যোগী সাধক এই নিজের দেহে, স্বদেহে মহাকাল মহাকালীর আরাধনা করেন, তাদের সাধনা শ্রেষ্ঠ। যখনই তুমি ওঙ্কার প্রাণায়াম করছো, তখন তুমি মহাকাল মহাকালী এই শিব শক্তিকে তুমি টেনে নিয়ে এইখানে জড়ি মুদ্রা করছো। যে সমস্ত যোগী সাধক স্বদেহে মহাকাল মহাকালী সাধনা করেন, তাদের যোগ মহান, তারা ধন্য, তাদের যোগ শ্রেষ্ঠ। জনিষ্ঠ জনিকা মাতা, লিঙ্গর্ষ জনক পিতা, মাতৃভাবম পিতৃভাবম উভয়েরপি চিন্তায়। কি বলছে? যে জনিষ্ঠ জনিকা মাতা, জগতের জনি হচ্ছে মাতা আর লিঙ্গ হচ্ছে পিতা। তাহলে মাতৃভাবম পিতৃভাবম উভয়েরপি চিন্তায়, মানে লিঙ্গের মধ্যে মাতৃভাব চিন্তা করতে হবে আর জনির মধ্যে পিতৃভাব। অর্থাৎ পিতৃশক্তি মাতৃশক্তি যে মূলত অভিন্ন, এই তত্ত্বটা বুঝতে হবে। শিব ছাড়া শক্তি নেই, শক্তি ছাড়া শিব নেই। কানু ছাড়া গীত নেই, গীত ছাড়া কানু নেই। তাই নারদ বলছে, যত্র লিঙ্গ তত্র জনি, যত্র জনি তত্র শিব। অতএব লিঙ্গ হচ্ছে মহাদেবের পিতা আর জনি হচ্ছে মহাদেবী মাতা, পিতৃমাতৃর প্রতীক, বাবা মার প্রতীক। বলতে